হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্যার একটু ফান করতেছিলাম। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেক দ্য ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আপনাদের দেখাবো যে একটা প্রো প্রো লেভেলের বাড়ি কেমনে বানাইতে হয়। সো আমি একদম একটা নতুন ওয়ার্ল্ড রেডি করতেছি। স্পন হয়ে গেছি। কেমন জায়গায় হয়েছে দেখি। ওয়াও, এটা কোন জায়গা? ওয়েট, আমি কি দেখলাম এটা? কি রে এটা? ও গাইস, আমি একটা ভিলেজে স্পন হইছি। আমি স্পনই হইছি একটা ভিলেজে। এইটারে বলে ভাগ্য, বুঝছেন? আমি গত ভিডিওতে আমার মাইনক্রাফট এপিসোড আই থিঙ্ক 1, ওইটাতে আমি দেখলাম 350 ভিউজ। আমি জানি না ওই ভিডিওতে কি হয়েছে, এত ভিউজ আসতেছে ওইটায়। আমি কালকে দেখলাম আই থিঙ্ক 26টা ভিউজ। আর আমি আজকে উঠে দেখি ওইটায় 355টা ভিউজ হয়ে গেছে, 350 ভিউজ। সো থ্যাংক ইউ ফর এত ভিউজ, এত ভিউজের জন্য আপনার ধন্যবাদ। এরকমই আমার পাশে থাকবেন। তো এইটাই বলার। আমি জানি না ওইটা আপনারা এত কেন পছন্দ করতেছেন। এই ভিডিওটাও আশা করি আপনারা ততটাই পছন্দ করবেন। আমি আরও আপনাদের জন্য এরকম সুন্দর মাইনক্রাফটের ভিডিও নিয়ে আসবো। সো আমরা এখন বাড়ি বানানো স্টার্ট করবো। আমি এই যে ডায়মন্ড সব কিছু নিয়ে নিয়েছি। এটা ইন্টারনেট না যদিও, আগে এটা একদম নিউ ওয়ার্ল্ড। আগের 2টা ওয়ার্ল্ড আমার আছে, যেটা কিনা আমি রেগুলার খেলি। যেটা আমি এপিসোড 1 বানিয়েছিলাম, ওইটায় আমি অনেক কিছু আপডেট করেছি। আমি ওইটায় যে ভিলেজে স্পন হয়েছিলাম সেইটা ছিল একটা জম্বি ভিলেজ। আমি ওই ভিলেজটাকে আপগ্রেড করে একদম একটা রেগুলার ভিলেজ, এই ভিলেজটা যেরকম, আমি একদম ওরকম রেগুলার ভিলেজের মতো বানিয়ে ফেলেছি। ভিলেজার্স, তারপরে ঘর বাড়িগুলোকে একদম নতুনভাবে বানিয়েছি। অ্যান্ড আমি আজকের এই ভিডিওটা করব ক্রিয়েটিভ মোডে, কারণ ক্রিয়েটিভ ছাড়া এত প্রো লেভেলের বাড়ি বানানো সম্ভব না। আগে আমি এইখানে একটা লাইন দিয়ে নিব। এইখানে এই যে এরকম স্ট্রেটভাবে একটা রেড অ্যাঙ্গুলার চতুর্ভুজ একটা টেনে নিব, মাটি কেটে কেটে। এরপরে ওর ভিতর থেকে যেই মাটিগুলো আছে সেটা কেটে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু 3 ব্লক করে কাটবো। আর আমার বাসার যেই ফ্লোরটা হবে সেটা হবে উল। সো শাওয়াল দিয়ে করতে শাওয়াল দিয়েও করলেও যেটা হচ্ছে, আর ক্রিয়েটিভে এমনিও সেটাই হবে। কেননা ক্রিয়েটিভে বলা যায় স্টিভ অ্যালেক্স যে ক্যারেক্টারই, সেটা একদম গড লেভেল হয়ে যায়। এইখানে আমি করে নিলাম। এবার আমি একদম অভদ্রর মতো মাটি কাটবো। গাইস, আপনারা আগের ভিডিওতে যে 350 ভিউজ করেছেন, এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 100 এবং ভিউজ থাকবে 1K। আপনারা যদি এই ভিডিওতে 1K ভিউজ এবং 100 লাইকস ফুল করতে পারেন, তাহলেই আমি নতুন ভিডিও নিয়ে আসব। এবং এর পরের যেই ভিডিওটা আসবে সেটা কিন্তু আমি ল্যাপটপে গেমিং ভিডিও বানাবো। এতদিন পর্যন্ত আমি আমার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনেই বানাচ্ছিলাম, কিন্তু এরপরের যে ভিডিওগুলো আসবে মাইনক্রাফটের, সেইটা আমি ল্যাপটপে বানাবো। আর ল্যাপটপে তো ভাই আলাদাই ইয়ে হবে, আলাদাই কোয়ালিটি হবে সেইটা। ওইখানে আমি এখন উল দিয়ে দিব। আমি ওটা শেডার্স ইউজ করবো, আলট্রা এইচডি শেডার, রিয়েল লাইফ। আর এটা যদিও অরিজিনাল মাইনক্রাফট না, মাইনক্রাফটের একটা কপি, কিন্তু এটা একদমই অরিজিনাল মাইনক্রাফটের মতন। অ্যান্ড আমি ল্যাপটপে যদি সেম জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিই, সেহেতু আমি এই সেম ওয়ার্ডটাই ওইখানে খেলতে পারবো। এখন হ্যাঁ, ও এখন হ্যাঁ, এখানে আমি উল দিয়ে এটাকে ফুল করে দিব।
কালার কেন এটা কিন্তু অনেক কষ্টকর হয়ে গেছে। আবারও বলে দিই, যদি এই ভিডিওতে আপনারা 1K ভিউজ এবং 100 লাইকস কমপ্লিট করে দেন তাহলে আমি এর নেক্সট পার্ট আনবো, অ্যান্ড সেটা আমি ল্যাপটপে আনবো। এইখানে এখন আমি সেটাকে ফিল আপ করে দিব। আমি আসলে জানি না, যখন আমি ভিডিও এডিট করব, এখন আমার অরিজিনাল ভয়েসই আসতেছে, মানে স্ক্রিন রেকর্ডারের মধ্যে আমি আমার ভয়েসটা দিয়ে দিচ্ছি গেম খেলতে খেলতে, কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করব তখন হচ্ছে আমি মানে বুঝতেছি না যে ফাস্ট ফরওয়ার্ড কেমনে করে। আমি জানি না যে ফাস্ট ফরওয়ার্ড কেমনে করে, আর আমি ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো না, কারণ আমি ফাস্ট ফরওয়ার্ড করা পারি না। এটাকে ফুল করে দিব এখন, অ্যান্ড এটা ডার্টি থাকবে, যে দেয়ালটুকু ওইটা ডার্টি থাকবে, কারণ আমি যখন ফুললি বাড়িটা বানাবো তখন এর সাথে মানে এই যে আশেপাশে ডার্টটা আছে, এই ডার্টটাই ভালো লাগবে, আর এর ফ্লোরটা উলেই ভালো লাগবে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের ও দিয়ে ভরা একটা সাদা শিপ। এইখানে এখন আমি বানাবো, কি বলে, পিলার, মানে মেন বাড়ি বানাবো। ওই সাইডে একটু আছে ডার্ট দিয়ে ওটার উপরে দিই, কিটা ও কোড ব্ল্যাঙ্কস 1 2 3 1 2 3 1 2 3, ভুল লাগে গেল, 1 2 3 1 2, আরে আই 1 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এরপর হচ্ছে কি রে গাইস, চলো সরি গাইস, এরকম চলে আসবে। এরপর এখান থেকে বাড়িটা ছোট বানাবো, কেননা মানে আমি যেই বাড়িটা বানাচ্ছি আপনারা মনে করবেন যে আমি ফুলটা বানাবো, কিন্তু না, আমি এইটা আমার বাড়ির উঠান থাকবে, অ্যান্ড এই যে প্ল্যাঙ্কস দিয়ে বানাচ্ছি এটা আমার বাড়ির লেন থাকবে, এই মাঝখানে 2টা দরজা থাকবে, উইন্ডো থাকবে, এটা ছাদ বানিয়ে দিব। আর এখানে দরজা অ্যান্ড উইন্ডোর জন্য আমি স্পেস রাখবো। অ্যান্ড গাইজ, এরা কিন্তু দোতলা বাড়ি হবে, অ্যান্ড যে বাড়ি বানাবো আপনারা দেখে পাগল হয়ে যাবেন পুরা, হা হা হা। এবার আমি গ্লাস ব্লক নিয়ে নিব। আচ্ছা, ক্লাস করে এবার গ্লাস পেন নেই, আগে স্ল্যাব লাগাই নিই, গ্লাস পেন পরে নিব। স্ল্যাবস স্ল্যাবস আর ব্লকের কালারটা মিলতেছে না। এই ভিলেজটা আমি এক্সপ্লোর করবো পরের ভিডিওতে। আই থিঙ্ক আমি একটু এই যে বাড়িটা বানাবো, এইটা আমার আর একটা ওয়ার্ল্ড থাকবে। গাইজ, আপনারা প্লিজ আমার এই ভিডিওতে 1K ভিউজ অ্যান্ড 100 লাইকস পূরণ করে দেন গাইজ, প্লিজ প্লিজ প্লিজ। আমার চ্যানেলে আজ পর্যন্ত আমি 1K ভিউ দেখি নাই। আমি সর্বোচ্চ আমার এই যে মানে স্নিগ্ধ ব্লগ ভিডিও, আমার আগে একটা চ্যানেল অলরেডি ডিলিট হয়েছে স্ট্রাইকের কারণে। এরপরে হচ্ছে এই চ্যানেলে, মানে ওই চ্যানেলে আমার সর্বোচ্চ ভিউজ ছিল 500, অ্যান্ড এই ভিডিওটা মানে এর মানে এপিসোড 1 ওইটায় হচ্ছে 255টা, মানে 250। এখানে আমি কবল স্টোন দিয়ে দিব, 1 2 3 1 2 3। এবার এখানে আমরা ইউজ করবো দি গ্লাস ব্লক, আচ্ছা না, আচ্ছা গ্লাস পেন ইউজ করবো আমরা। এই যে গ্লাস পেন, আমি এখানে পুরোটাই আই থিঙ্ক এটা ভালো লাগতেছে না গ্লাস পেন, আই থিঙ্ক গ্লাস ব্লকই ভালো ছিল। আচ্ছা, এটাকে ভেঙে ফেলি আমি, আরে ব্লক ভেঙে গেল।
আরে আরে আবার স্ল্যাব ভেঙে গেল, আরে আবার ব্লক ডার্ট ভেঙে যাচ্ছে, আরে ভাই এখানে ওই দিয়ে দিই। এবার আবার আমাকে ওক স্ল্যাব বের করতে হবে, এটাকে রাখো ভাই। অ্যান্ড ওক প্ল্যান্টস অ্যান্ড এখানে গ্লাস ব্লক ফুল ফিল করে দিই। ডার্ট এগুলোর আমার দরকার নাই। ওক প্ল্যান্টস অ্যান্ড গ্লাস ব্লক। সরি গাইস, দুইটা হবে। আর এই উপরেরটা এখানে ভরে দেবো কমপ্লেক্স দিয়ে। আই থিঙ্ক এই উপরে হচ্ছে কবল স্টোন দিলে ভালো লাগবে, মানে দুইটা কবল স্টোন থাকবে নিচে আর উপরে কমপ্লেক্স থাকবে। আমি এটাকে দিয়ে দেবো। অ্যান্ড উপরে এবার আমরা গ্লাস ব্লক দিয়ে এই জায়গাটাকে ফিল করে দিব। এই উপরে আমি কি বানাচ্ছি আপনাদের আমি পরে বলবো। বাই দ্য ওয়ে এখন বাজে 7:07 আর হচ্ছে মানে আমার 7:30 পর্যন্ত টাইম আছে, বিকজ এরপরে আমার টিচার চলে আসবে। আর বাই দ্য ওয়ে এখন কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, তাও আমি মানে ভিডিও দিচ্ছি। এখানে কবস্টোন হয়ে গেছে। অ্যান্ড গাইস, আমি যেই অর্ধবার্ষিক পরীক্ষা আজকে আমার হয়েছে, আমার ফার্স্ট ইংলিশ পরীক্ষা ছিল। আমি খুবই ভালো পরীক্ষা আমার হয়েছে। আপনারা প্রার্থনা করবেন যেন আমি আরও ভালো পরীক্ষা দিতে পারি। মানে আমি অলমোস্ট 100 মার্কসের মধ্যে 90 মার্কসের অ্যান্সার করছি। সো পরীক্ষা খুবই ভালো হয়েছে আমার। আমি খুবই খুশি। আমি খুশি হয়েই এই ভিডিওটা দিচ্ছি, নাইলে আমি এই ভিডিও দিতাম না। আমি অসুস্থ, মানে আই ডোন্ট নো কীভাবে আমার আর আমার দিদির মানে পরীক্ষা আসলেই জ্বর হয়ে যাবে। জ্বর আমার ঠিক জ্বর হয় না, আমার দিদির জ্বর হয়। আমার হচ্ছে গলায় ব্যথা হয়, ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, কানে তালা লেগে যায়। অ্যান্ড আমার কানে তালা লেগে গেছিলো, এরপরে আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তারপরে আমি আমার কানের ব্লকেজ ছাড়াইছি। এবারে হচ্ছে স্ল্যাব দিয়ে দিব এখানে। বাইরে এখন থেকেই কিন্তু বাড়িটা জোস লাগতেছে। এরপরে আপনারা শুধু দেখতে যান মানে কি জোস লাগে বাড়ি। প্লিজ গাইস, 1K views and 100 likes please guys. এখানে দিয়ে দিলাম। বাহ, কি সুন্দর লাগতেছে আমার বাড়ি। মাইকেল জ্যাকসন এরকম করে মানে করতো, সে এখন এই পৃথিবীতে নাই। এই যে দরজা আটকাই দিলাম, ছোট্ট বাড়ি। এখন এখানে আমরা টর্চ লাগিয়ে দিব, বেড লাগিয়ে দিব, ক্রাফটিং টেবিল লাগিয়ে দিব, চেস্ট লাগিয়ে দিব, ফার্নেস লাগিয়ে দিব। বুঝছেন গাইস? এখানে টর্চ লাগিয়ে দিই। এখানে টর্চ লাগাবো, এখানেও টর্চ লাগাবো। এখানে একটা হয়ে গেছে। অ্যান্ড এখানে সরি, দুটো বেড লেগে গেল, একটা বেড থাকবে। ওখানে চেস্ট, ক্রাফটিং টেবিল, ফার্নেস। আচ্ছা, ওই সাইড থেকে একটা চেস্ট ভেঙে এখানে লাগিয়ে দিই চেস্ট। এবার ঠিক আছে, এবার বেড টেড সব উঠিয়ে দিব। টর্চ উঠিয়ে দিলাম, কেন টর্চ লাগবে এখন, আমাদের টর্চ লাগবে। আর এখন আমরা হচ্ছে কে গেল ভাই, কি যেন নেব? হ্যাঁ, স্টেয়ার্স নেবো। এখন উপরে যাওয়ার রাস্তা বানাবো আমি। 1 2 3, ওই ব্লকটা ভাঙবো।
আমার মা কল দিয়েছিল। এখানে হচ্ছে আমি এখানে স্ল্যাবটা ভাঙতে হবে, এখানে স্টেয়ার্স দেবো গাইজ একটু। সো গাইজ আমার মা একটু ফোন করে দিছিল, ওই জন্যে হ্যাঁ একটু একটু কথা বলতে হয়েছে, এই জন্যে একটু দেরি হইল। আবারও আমার মা কল দিয়ে দিছিল, এই জন্যে আবারও একটু দেরি হইল। এখানে আমরা আবার দরজা লাগাই দিব। এটা হচ্ছে ব্র্যান্ডউড প্লেক্সের, প্লেক্স বলতেছি কেন, প্ল্যাঙ্কস। অ্যান্ড গাইস 21 তারিখ একটা ভ্লগ আসবে, মানে এই পরপর আমি কয়টা ভ্লগ মানে গেমিং ভিডিওই দিচ্ছি। অ্যান্ড এরপর আসবে হচ্ছে ভ্লগ। এখানে আমি একটু খানা পিনার জন্য টেবিল বানাবো, মানে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, উপরেরটা হচ্ছে ডাইনিং স্পেস, নিচেরটা হচ্ছে বাসস্থল স্পেস। এখানে স্ল্যাব দিয়ে টেবিল বানাবো অ্যান্ড স্টেয়ার্স দিয়ে চেয়ার। অ্যান্ড এরপরে আমরা আনবো চেস্ট, এই যে চেস্টটা ওইখানে এখানে রেখে দিই। চেস্টের থেকে খাবার বের করবো অ্যান্ড কাপ কাপ খাবো। কই গেল কেক? কেক লাগবে না, ওই যে চিকেন, আমরা চিকেন অ্যান্ড মাটন খাই। ঠিক আছে গাইজ, আমরা এখন চিকেন আর মাটন খাই। উই আর ভেরি কুকড মাটন, কুকড চিকেন রাখবো আগে। 4 স্ট্যাক কুকড চিকেন, আর 5 স্ট্যাক হচ্ছে কুকড মাটন। এখানে ল্যান্টার্ন নিব, এই সাইড সরি ভুল জায়গায় লেগে গেল এখানে। অ্যান্ড এখানে ল্যান্টার্ন লাগাবো আমরা একটু অ্যাস্থেটিক বানানোর জন্য। অ্যান্ড দরজা এবার আটকে দেব। এবার কি নিব? এবার আমরা নিব হচ্ছে লিভস, ওক লিভস দিয়ে কী করবো আপনারা দেখতে থাকেন। এখানে না, ইয়াস গাইজ, আমি আমার বাসার বাউন্ডারি বানাচ্ছি লিভস দিয়ে, ওক লিভস। অ্যান্ড এখন দেখেন যে গ্রিন অ্যান্ড ওইটা ডার্ট ভালো লাগতেছে ওর সাথে। জায়গায় লেগে গেল। আমার অর্ধবার্ষিক পরীক্ষা অ্যান্ড আমি এখানে 7টা 15 পর্যন্ত বসে বসে ভিডিও বানাচ্ছি। বাহ বা পাপা পা 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 গাইজ, রাত হয়ে গেছে। এখানে হচ্ছে আমার সিঁড়ি বানানোর জন্য এখানে স্টেয়ার্স লাগাইতে হবে। ওক স্টেয়ার্স, এই যে ওক স্টেয়ার্স। এখানে আমরা স্টেয়ার্স লাগাই দিয়েছি। এরপর আমরা নিব হচ্ছে টর্চ নিব নর্মাল। অ্যান্ড এই দেখেন এখন কিন্তু হচ্ছে ডার্ট ভালো লাগতেছে। অ্যান্ড এইখানে আমরা টর্চ লাগিয়ে দিব। এইখানে এই জায়গাটুকু ভালো লাগতেছে না, এই জন্য আমরা এখানে বন্ধ করে দিব জায়গাটুকু। হ্যাঁ। অ্যান্ড এখানে আমি আই থিঙ্ক আমার ডাবল লেয়ার দিয়ে দেওয়া উচিত লিভসের। ট্রিপল লেয়ার হয়ে গেল, ডাবল লেয়ার দিব। এখানে নর্মাল মোডে চলে আসলাম আমি, মানে সার্ভাইভালে না, মানে উড়ে যাই থেকে নিচে হাঁটা চলায় চলে আসছি। এই লিভস এখানে পরে দেবো, এই পরে গেলাম, আবার পরে গেলাম। লিভস দিয়ে এটাকে পরে দিব। অ্যান্ড লাস্ট বাড়িটা যে সুন্দর হবে দেখতে, আপনারা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন। লাগিয়ে দিই ওক লিভস। অ্যান্ড আমি একটা সমস্যার করি সবসময়, ভিলেজে আমি এই জন্যই বাসা বানাইতে চাই না,
যে ভিলেজে বাসা বানাইলেই যে ভিলেজার্সরা আছে, ভিলেজার্সরা হচ্ছে মানে বাসায় চলে আসে, অ্যান্ড আমার বাসায় এসে ভিলেজার্সরা ঘুমায়। কেন ভাই, তোদের নিজের বাসা বাড়ি নাই? এই ভিলেজটাই তো তোদের, তোদের নিজের বাড়ি এক একটা। আবার পড়ে গেলাম। এখান থেকে ভালো করে দিয়ে নিব। এখানে পছন্দ দিতে হবে ব্লক। এখানে আমার সিঁড়ি লাগাইতে হবে। এখানে ডাবল লিফট দেওয়ার কারণে খুবই ভালো লাগতেছে ভাই। আমার বাসাটা হবে মাইনক্রাফটের বেস্ট বাসা। এখানে একটু ভেঙে দিতে হবে আমার। আমি এই যে বাম সাইডের এরিয়াটায় হচ্ছে ফার্ম বানাবো, একদম ছোট্ট একটা কুট্টি ফার্ম। এই মানে এই বাড়িটায় আমি হচ্ছে ইয়ে বানাবো, কি বলে ওটারে, এই বাড়িটাকে আমি আরো ভালো বানাবো। এখানে ডার্ট এখন অত্যন্ত ভালো লাগতেছে, অ্যান্ড এখানে আমি টর্চ লাগিয়ে দিব। এখানে পুরোটা টর্চ দিয়ে ভরে দিব, কেননা আমার বাড়ি হবে আলোকিত। আই লাইক বলতেছি, আই লাইক ভেরি, মানে আমি লাইট খুব পছন্দ করি। অ্যান্ড এইখানে হচ্ছে উঠবো সিঁড়ি দিয়ে, এখানে একটু এরকম করে দিই কেন ভালো লাগবে গাইস। আমার এখন আর কিছু কাজই বাকি আছে। এই স্ল্যাব একটু উড়ে উড়ে যাই এখন। এখন আমরা এগুলো বাদ দিয়ে দিব। তারপর আমরা নেব ব্রাঞ্চ ফেন্স, এই ওক্স ফেন্স কেন, আচ্ছা ব্রাঞ্চ ফেন্স। এরপর নেব আমরা ল্যান্টার্ন, লণ্ঠন, যেটা আমাদের বাংলাদেশিরা বলে লণ্ঠন, লণ্ঠন। এরপর হচ্ছে তিনটা হচ্ছে ফেন্স লাগাবো, এরপরে এইভাবে লাগাবো। এরপর আমি এখানে ল্যান্টার্ন লাগিয়ে দিব। এটা আমি চারদিকে চার কোনায় এক একটা করে করবো। এখানে এখানে বলে গেল 1 2 3, এখানে 3টা লাগাইছি। এর উপরে আর একটা লাগাবো না, এখানে এভাবে লাগাবো, অ্যান্ড উপরে লণ্ঠন লাগিয়ে দিব। আবার আমরা উড়ি উড়ি যাই। এরপরে এসে আমরা আবার লণ্ঠন লাগাবো, আবার রাখতে হবে। এরপর আমরা আবার লণ্ঠন লাগাবো এখানে। গাইজ, এই জন্য আমি কেন এত ভালো মাইনক্রাফট খেলতে পারি। আমি এই গেমটার নাম বলবো না, এটা একদম রিয়েলিস্টিক মাইনক্রাফট। এইটায় শেডার্সও লাগানো যায়, আমাদের নর্মাল মাইনক্রাফটে যেরকম শেডার্স লাগানো যায়, এইটাতেও শেডার্স লাগানো যায়। ল্যান্টার্ন লাগানো শেষ। এরপরে আমরা এখানে একটা ফার্ম বানাবো, এই জন্য আমরা নিচ থেকে নিয়ে নিব ওয়াটার বাকেট। এরপরে আমরা নিয়ে নিব ডায়মন্ড হো, এই যে ডায়মন্ড হো। এরপরে আমরা নিব হচ্ছে সিড, এটা হচ্ছে সিড। অ্যান্ড এখানে আমরা আগে খুঁড়বো, এই জায়গাটাকে খুঁড়বো, এই জায়গাটাকে হচ্ছে জল দিয়ে ভরে দিব, অ্যান্ড ঢো দিয়ে পুরোকে চেঁচে নিব, জায়গাটাকে চেঁচে নিব। এরপরে আমি এখানে দিব হচ্ছে সিডস, এগুলো ভিজে নাই এখনো মাটিটা, কিন্তু আমি সিডস তাও দিয়ে দিলাম। আমি একা মানুষের জন্য এটা লাগিয়ে দিলাম। অ্যান্ড এরপর আমরা নিব বোন মিল ও উঠাই দিলাম। আর বোন মিল নিয়ে দিয়ে এইগুলোকে বড় করে দিব, ফসলগুলোকে। এই যে একটা ব্লক মাটি ভিজছে জাস্ট, আর বাকি একটাও ভিজে নাই, কিন্তু আমি তাও বড় করেছি। ও এখন সকাল হবে। অ্যান্ড গাইস, বৃষ্টি নেমে গেছে। অ্যান্ড দেখুন কি সুন্দর লাগতেছে বাড়িটা, উপর থেকে দেখাই, একটু দূরে যাই।
একটু মানে এখান থেকে দেখাই যে বাড়িটা কি লাগতেছে।